নাই 10 টাকা। কিরে এত কম দেবে কেন? কয় টাকা দিচ্ছেন ভাই? কেন 1 লাখ টাকা? 50,000 50,000। 1 লাখ টাকা হবে না ভাই, সর্বনিম্ন 2.5 লাখ টাকা দেওয়া লাগবে। হ্যাঁ কিরাম পাল্টি দিলেন ভাই? সিনেমায় তো এরকম পাল্টি দেয় না। তোর সাথে কন্ট্যাক্ট ছিল 1 লাখ টাকা, দিতে চাইলাম 80,000 টাকা, সেখানে দিছি 1 লাখ টাকা, তাও আবার 2.5 লাখ টাকা চাচ্ছিস? চাবো না, আমি যা কইছি তাহলে হবে, না হলে তুমি তোমার টাকা ব্যাক নিয়ে যাও। সমস্যা কি? আপনারা দুজন চিল্লাচিল্লি করতেছেন কেন? স্যার ওর সাথে যা কন্ট্যাক্ট ছিল তা দিছি, আরো 1.5 লাখ টাকা চাচ্ছে। চাওয়াটাই তো স্বাভাবিক, আপনি চাওয়ার কাজ করছেন, সেজন্য তো সে লোক চাইছে। মানে আমি আবার কি চাওয়ার কাজ করলাম? আরে কাদার মধ্যে ভাল লাগে। এই যে ভাই ভাই, আপনাকে বলছি একটু এদিকে আসেন, ও শোনেন। আমি? হ্যাঁ কি হয়েছে ভাই? ভাই লক্ষণপুর মৌজা 132 নম্বর দাগের আগবই কোনটা? এই ভাই করছে কি লক্ষণপুর 132 নম্বর দাগ আকেত? ও ওটা তো আমারই। তা কি হয়েছে ভাই? আপনার কি ওই কালীগঞ্জ চিনি মিলের কোনো লোকের সাথে আগের বিষয়ে কথা হয়েছে? হ্যাঁ ভাই কথা তো হইলো। আমার কি লাগে ওই যে কি একটা কোম্পানির কথা কইলো, অফিসার নাকি ওই বক্কার ভাই তো গুলো নেবে। ও তাহলে তো ভালোই হলো, আজকে আমাদের আগ কাটা হবে। ট্রাক্টর আসতেছে 2-3টা, আর জমিতে যে বেড়া আছে তাহলে তুলে ফেলুন। কেন ভাই? টাকা পয়সা তো ক্লিয়ার করিনি, 1 লাখ টাকা দেবে কইলো। তো টাকা পয়সা না দিয়ে কিরা আমার কাটতে এসেছে। কি 1 লাখ টাকা মানে? স্যার অনেক খোঁজাখুঁজির পর একটা বই পাইছি, দাম কিন্তু অনেক চাচ্ছে। কি বলতেছো অনেক দাম? 3-4 লাখ গত তো বছর হবে। তো আমরা এর থেকে ভালো ভালো আখ কিনলাম, আমরা বিঘে 1 থেকে 1.5 লাখ টাকা, তাহলে এবছর এত দাম কিভাবে হলো? স্যার এবার তো বন্যা হয়েছে, এই জন্য আখের দাম বেশি। আমি একটা স্যাম্পল আনিছি, আপনি স্যাম্পলটা দেখেন, স্যাম্পলটা দেখলেই আপনার খুব পছন্দ হবে না। দেখছি তো আখগুলো খুবই ভালো, তা এই আখের দাম কম হবে না? স্যার আকবর মালিক তো 3 লাখ টাকা চাইছিল, আমি কই বলে 2.5 লাখ টাকা করেছি। আর আখের চেহারা তো দেখছেন অনেক সুন্দর। হ্যাঁ আখটা আমারও খুব পছন্দ হয়েছে, তুমি তাহলে ওকে ফাইনাল দিও, আর 2-1 ভিতরে কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে মাল কেটে নিয়ে যাওয়া হবে। মানে কি করছেন ভাই? আজকে আসুক টাকা দিতি, আপনি কোনো কথা কবেন না, খালি চুপ করে থাকবেন, আমি দেখতেছি ওর বিষয়টা। তাহলে এবার আপনি নিজেই বলেন বক্কা সাহেব, আপনাকে কোম্পানি থেকে এখানকার এরিয়া ম্যানেজার করা হয়েছে, আপনাকে প্রতি মাসে 50,000 টাকা করে স্যালারি দেওয়া হয়, আর আপনি এখানে এসে কি করেন? আখ কেনার সাথে দালালিও করেন। চাকরি দালালি দুটা একই সাথে করতেছে। স্যার বিশ্বাস করেন স্যার, আমার ফাঁসানোর জন্য এই কাজই করতেছে। আর কোম্পানি থেকে আমি বেশি টাকা নিব কি জন্য? কোম্পানি তো আমার বেতন দেয়, আমি যে দামে কিনি সেই দামে তো দিয়ে দিছি কোম্পানির। ও আমার তো বেশি টাকা নেবে বলে এই কাজ করতেছে এখন। স্যার শোনো বক্কা সাহেব, একটা কৃষক কখনো এভাবে মিথ্যা বলে না। বক্কা সাহেব, ও যদি বেশি টাকা দাবি করতো তাহলে ও কখনোই প্রথমে পণ্যটা দিতে রাজি হতো না। আপনি অল্প টাকায় মাল কিনছেন ঠিক আছে, কিন্তু আপনি কোম্পানিকে ঠকাচ্ছেন। স্যার বিশ্বাস করেন, ওরা 2.5 লাখ টাকায় দিচ্ছি, ওই সময় কিছু টাকা বাকি ছিল সেই টাকা দিচ্ছি এখন। এই মিথ্যে কথা করার জায়গা পাও না তাই না? তুমি আমার করে টাকা দিছো, 1 লাখ টাকাই তো তুমি দিছো আমার, এখন দালালি করার জায়গা পাও নি তাই না? স্যার দেখেছেন কিরকম চোখে মুখে মিথ্যে কথা বলছে। ফালতু কথা কওয়ার জায়গা পাচ্ছিস না তাই না? তোর আগ বিক্রি হচ্ছিল না, আমি আরো বিক্রি করে দিলাম, একদম কান মুখ ফাটাই দেবো তো। কান মুখ ফাটাবা এই দেয়ছো একদম, এই দিয়ে মাথা থামুন, নাইট